নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মল দেব। আমার চেম্বারে পেশেন্ট যারা নি রিপ্লেসমেন্ট করতে আসেন, অনেকে আমাকে প্রশ্ন করেন, ডাক্তারবাবু আপনি কি ট্রেডিশনাল করবেন নাকি রোবোটিক করবেন? এখন এই দুটোর মধ্যে আপনার ডিফারেন্সগুলো জেনে নেওয়া উচিত পরিষ্কারভাবে। ট্রেডিশনাল ওয়ে মানে হচ্ছে আমি যেটা করি সেটা হচ্ছে দুটো কায়দায় করা হয়। একটা হচ্ছে মেজার ডিসেকশন বলি সায়েন্টিফিক্যালি, আর একটা হচ্ছে গ্যাপ ব্যালেন্সিং টেকনিকে। তো গ্যাপ ব্যালেন্সিং টেকনিকে আমি এখানে মডেল আপনাদের বোঝাই, যেটা গোল্ড নিয়ে আমি করি আর কি। সেখানে টিবিয়াটা রিসেকশন করা হয়, এই গ্যাপটার উপর ফিল আপ করে গিয়ে বাকি ফিমারগুলো ব্যালেন্সিং করে দেওয়া হয়। দিস ইজ কল্ড গ্যাপ ব্যালেন্সিং। এখানে রোবোটিক্স লাগে না। এই মেজার ডিসেকশনটার উপর, এই টিবিয়াল গ্যাপ ব্যালেন্সিংটার উপরেই সব কিছু বিল্ড আপ হয়ে যায় আর কি। মেজার ডিসেকশনে কি হয়, আপনাকে একটা সিঙ্গেল একটা মেজার্ড কাট নিতে হবে, যেমন 8 মিলিমিটার আর 9 মিলিমিটার, যেটা টিবিয়া থেকে কাটা হবে এবং ফিমার থেকে কাটা হবে, এবং ইমপ্লান্টের সাইজ অনুযায়ী, জিওমেট্রি অনুযায়ী ম্যাচ করে দিতে হবে। এই গ্যাপটা ফিল আপ করে দিতে হয়। তো ব্যালেন্সিং কত ইম্পর্টেন্ট? ব্যালেন্সিং হচ্ছে যে সাইডে সফট টিস্যুগুলো আছে, লিগামেন্টগুলো আছে, সেগুলো যেন প্রপারলি টেনশন হয়ে থাকে, কোনো দিকে লুজ বা কোনো দিকে ল্যাক্সিটি না আসে। সেখানে রোবটটা আসে বা এআইও আসে, যেটা আমি এখন ইউজ করি আর কি। আপনি রিয়েল টাইম দেখতে পাচ্ছেন যে আপনার মেজারটা কত হচ্ছে, 0 ডিগ্রি এটা কাট হচ্ছে কিনা, যেটা রোবট আপনাকে আবার গ্রাফিক্যালি মনিটরে বলে দেয়। তো এগুলো করলে ব্যালেন্সিংটা অনেক সময় ভালো হয়। কিন্তু আমরা যদি এটা গ্যাপ ব্যালেন্সিং টেকনিক যেটা আমি করি, তাতে টিবিয়ার উপরে কেটেও বাকি জিনিসগুলো যেমন বসে যায়, এখানে রোবোটিকটা দরকার হয় না। পেশেন্টটা তাড়াতাড়ি ভেরি হ্যাপি, কারণ আমরা ব্যালেন্সিং এখানে অ্যাচিভ করে নিই আর কি। রোবোটিক্স কী দেয়? রোবোটিক্সগুলো আপনাকে অ্যানালিসিসটা দেয় যে আপনি কীভাবে করছেন। কিন্তু এখন দেখা যায় সায়েন্টিফিক স্টাডিতে 3 ইয়ার্সের পরে যারা রোবোটিক করেছেন, যারা ট্রেডিশনাল করেছেন, রেজাল্ট মোটামুটি দে আর কামিং অ্যাপিয়ারিং টু বি সেম। আবার দিস নট আ সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন দ্য আউটকাম ইন দ্য ট্রেডিশনাল গ্রুপ অ্যান্ড দ্য রোবোটিক গ্রুপ। তো আপনারা এগুলো নিজেরাও গুগলে সায়েন্টিফিক ডেটাবেসগুলো সার্চ করতে পারেন, তো সেইটা একটু আপনাদের এক্সপ্লোর করতে পারেন। তো কিনেমেট অ্যালাইনমেন্টগুলো দেখলে মানে দেখা যায় যে এখন আমরা ট্রেডিশনাল যেগুলো করছি সেগুলো হচ্ছে ওয়েল ব্যালেন্স নিই, কারণ আমরা ব্যালেন্সিং টেকনিক দিয়ে করি আর কি। আর বা রোবোটিক দিয়ে আপনি যারা করে থাকে, বা আমি যেমন এআই ইউজ করি, এআইতেও আমি মেজার তখন আমার চোখের সামনে আমি দেখে নিতে পারি যে ব্যালেন্সিংটা কত ডিগ্রি হয়েছে, 0 ডিগ্রি আমি অ্যাচিভ করেছি কিনা ব্যালেন্স। তো এইগুলো হচ্ছে পার্সোনাল চয়েস, পেশেন্ট চয়েস। কারণ পেশেন্টস যদি আপনি আউটকাম যদি বলেন, মোটামুটি 3 ইয়ার্সের পরে পেশেন্টস আর ডুইং ভেরি ওয়েল। এরকম কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স হচ্ছে না বিটুইন রোবোটিক অ্যালাইনমেন্ট অ্যান্ড হচ্ছে আমরা যেটা করছি ট্রেডিশনাল অ্যালাইনমেন্টের মধ্যে। বাট স্টিল দিস ডেটা নিডস টু বি টেস্টেড ইন দ্য লং টার্ম। তবে ইটস আপ টু ইয়োর চয়েস যে আপনি কোনটা করতে চান, ট্রেডিশনাল অর রোবোটিক। বাট অ্যাজ কাম গ্যাপ ব্যালেন্সিং ইজ ভেরি মাচ ট্রেডিশনাল, দিস ক্যান বি ডান উইদাউট রোবোটিক্স অর ন্যাভিগেশন, এবং যে ব্যালেন্সটা খুব সুন্দরভাবে অ্যাচিভ করতে পারি ইন গ্যাপ ব্যালেন্সিং ইন দ্য পার্টিকুলার কোম্পানি নিতে। তো আসুন, এইটা নিয়ে আমি খুব শর্টে বলে একটা বিশাল বড় টপিক। আপনাদের মনে আরও প্রশ্ন থাকতে পারে, অবশ্যই আমার চ্যানেলে আপনি নাম্বারসগুলো দেওয়া থাকবে, এখানে আপনারা ইনকোয়ারি করতে পারেন, তারা আমরা হেল্প করার চেষ্টা করবো আপনাদেরকে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, এবং সবার সাথে যারা নিডি পারসনস আছে, যারা জানতে চান, তাদের সাথে আপনারা শেয়ার করবেন। শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। এই শর্ট মেসেজ দিয়ে এখানে শেষ করলাম। থ্যাংক ইউ, নমস্কার।